নবী আমার একদিন দুপুরবেলা আল্লাহ নবী বসে রইলেন। আল্লাহ নবী উঠে জিগা বলে জাল্লা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ নবীর কন্যা 8 বছর বয়স, 8 বছরের খাতুরে জান্নাত যখন আল্লাহ নবী সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আল্লাহ নবী মাজার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিকে খেয়াল করে দেখলে আমার ফাতেমার মাথার চুলগুলো বড় বড় হয়ে গিয়েছে। আমার ফাতেমা মাথায় কাপড় দেয় না, মাথায় কোনো ঢাকা নাই। আমার ফাতেমা সাহিলীদের সঙ্গে খেলতে যায়। এ নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী অপেক্ষা করলে আমার ফাতেমা যখন খেলাধুলা করে ঘরে ফিরবে, সাহিলীদের সঙ্গে যখন খেলাধুলা করে ঘরে ফিরবে, আমি আমার কন্যা ফাতেমাকে ডেকে আমি বাপ হয়ে দুটি নসিহত ওকে শোনাবো, দুটি নসিহত, দুটি শিক্ষা আমি আমার ফাতেমাকে দেব। আল্লাহ নবী ইন্তজার করলেন। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার অপেক্ষা করতে লাগলেন। আল্লাহ নবীর জিগা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলাধুলা করে যখন ঘরে ফিরলেন, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহ নবী সালামের জবাব হযরতে খাতুনে জান্নাত 8 বছরের ফাতেমা সালামের জবাব দিলেন। এ নজরের যুবকেরা, আল্লাহ নবী ডাকলেন, ফাতেমা একবার আমার কাছে এসো মা, আমি তোমার আব্বু ডাকছি, এসো। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা আব্বা জানের কাছে আসলে আল্লাহ নবী হাতটা ধরে নিজের কাছে বসিয়ে মাথার উপরে হাত দিলেন। ও মা ফাতেমা, তোমার মাথার চুলগুলো তো বড় বড় হয়েছে মা, মাথার কেশগুলো তো বড় বড় হয়েছে। ও ফাতেমা, তোমার এখন বয়স কত কি তুমি জানো? হ্যাঁ আব্বা জান, আমার 8 বছর নাকি বয়স। আল্লাহ নবী বললেন, হ্যাঁ মা, তোমার 8 বছর বয়স মা। ও আমার ফাতেমা, তুমি মাথার চুল আলগা করে মাথা না ঢেকে তুমি খেলতে গিয়েছিলে মা। শুনে রেখে দাও, ওই নারীগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে জানাবে, যে নারীগুলা পৃথিবীর জমিনে নিজের মাথারকে, নিজের সুরাত, নিজের চেহারাকে বেগানা পুরুষদেরকে দেখাতো, ময়দানের মাশারে ওই নারীগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে জানাবে। আল্লাহ নবীর এই কথাতে 8 বছরের খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে কাঁদতে শুরু করলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী শুধু জাহান্নামের কথা বলেছে। ক বছরের মেয়ে? 8 বছরের মেয়ে। আমাদের ঘরের মা বোনেদের বসিয়ে বসিয়ে কোনদিন এরকম শিক্ষা দিয়েছি? আরে মোবাইল তুলে দিচ্ছি তো হাতে। কথা বুঝছেন না? 3 বছর থেকে আমাদের ঘরের বাচ্চাটার হাতে মোবাইল তুলে দিচ্ছি। সেই মোবাইল, ও ভাত খাবে মোবাইল, শোবে মোবাইল, পড়বে মোবাইল, খেলবে মোবাইল। ওর পুরো পঙ্গু করে ফেলেছি না ফেলিনি? কথা বলছে না কেন? একটা বাচ্চা ভাত খেতে চাইছে না, এক ডাল ভাত, এক লোকমা ভাত মুখেতে ভরে দিতে গেলে সামনে মোবাইল রাখতে হচ্ছে। কথা বলছে না কেন? হাকিকাত তো নাকি? ওর চরিত্রটা নষ্ট করেছে কি মোবাইল কোম্পানি? বলেন বলেন। ওর ক্যারেক্টারটা নষ্ট করেছে আপনি নিজে হাতে, বাপ আর মা। যে আজকে মুসলিম সমাজ এটাকে নিয়ে
আমরা কতটা খুশি, কতটা ব্যথিত, দুঃখিত, নিজের মনের ভিতরে একবারও এ চিন্তা কতটা আমরা লাভের দিকে এগোচ্ছি না লোকসানের দিকে, আমাদের ভিতরে লসের খাতায় চলছে না, তো এ চিন্তা করিস একবারও? যে ছেলেটা, যে বাচ্চাটা অল্প বয়স থেকে মোবাইল হাতে পেয়েছে, আগামী দিন ওই ছেলের কাছ থেকে ওই বাপ আর মা কোনোদিন সম্মানের আশা করতে পারে না। কথা বুঝতে পারেন? সম্মান পেতে পারে না। বিশ্বনবী ছোট্ট মেয়ে, ছোট্ট কন্যা হযরতে আম্মা জান ফাতেমাকে ডেকে বললেন, মা ফাতেমা, তোমার চুল বড় হয়েছে যে মা, আমি তোমার আব্বা বিশ্বনবী দেখেছি জাহান্নামী ওই নারীদেরকে জাহান্নামী করা হয়েছে, যে নারীগুলো মাথার চুল ঢাকে না, মাথা আলগা করে ঘোরায়, ঘুরে ঘুরে বেড়ায়, তাদেরকে আল্লাহ জাহান্নামের খোরাক বানাবে। ফাতেমা সাবধান হয়ে যাও। আম্মা জান ফাতেমা ঝরঝর করে কাঁদছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না দেখে আল্লাহ নবী প্রশ্ন করেছিলেন, ও কলেজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা, রোনাজানি কেন করো মা? আমি তোমাকে তো বকাবকি করিনি, কেঁদো না মা, কেঁদো না, তুমি কেন রোনাজানি করো? আম্মা যাও হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে ডুকরে কেঁদেছিলেন, বলেছিলেন, আব্বা যান, আব্বা যান, আপনি তো আমায় বকাবকি করেননি, জাহান্নামের কথা যে বললে ওটা জাহান্নাম কত ভয়ঙ্কর হবে। আল্লাহ নবী বলেছে, ফাতেমা, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ কঠিন, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ কঠিন আগুন। ফাতেমা, ফাতেমা, দুনিয়ার আগুন হলো লাল, দুনিয়ার আগুন হলো হলুদ, দুনিয়ার আগুন হলো লাল, জাহান্নামের আগুন হবে অন্ধকার। দুনিয়ার জমিনের আগুনের থেকে, দুনিয়ার জমিনের আগুনের থেকে জাহান্নামের আগুন হবে 70 গুণ ভয়ানক। ফাতেমা, ফাতেমা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই জাহান্নামের আগুনের ভিতরে যারা জ্বলবে কেউ কাউকে দেখতে পাবে না। আল্লাহ নবীর কথা শুনে আরো ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। ফাতেমা, রোনাজানি করছো কেন মা? আম্মা জান ফাতেমা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাজার, আমি ফাতেমা, আমাকে যদি জাহান্নামী বানিয়ে দেয় আল্লাহ, জাহান্নামের আগুন আমি কি করে সহ্য করব? হুজুর, আমি তো আমার মাথার চুলটা আজকে আলগা করে খেলতে গিয়েছিলাম, আমি খেলতে গিয়েছিলাম, আমার মাথার চুল তো এলাকার নারীরা দেখতে পেয়েছে। ও আমার ফাতেমা, কেঁদো না, 9 বছর বয়স থেকে মহিলাদের পর্দার ফরজ, জোরে বলুন, জোরে হবে না, 9 বছর বয়স থেকে মহিলাদের উপরে আল্লাহ পর্দার বিধান জারি করেছে। ফাতেমা, তোমার এখন বয়স 8 বছর, আমি তোমার আব্বা, তাই তোমাকে এখন থেকে শিক্ষা দিলাম। জোরে বলুন, একবার জোরে হবে না, আরে দেখবে একজন মহিলার পর্দা করা ফরজ ক বছর থেকে? বলো বলো বলো। আমাদের গুলো ঘুরতেছে না 3-4 বছর, রাস্তা যারা ঘুরছে কাল পরশু হয়ে গেছে সব। ওদের বাপগুলো আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ কেউ আবার জাকিরি দক্ষিণ সরাই ঈদগায় গিয়ে আবার জিকির করে। বড় বড় সব জাকিরিন বান্দা। যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, মনে কষ্ট নেবেন না। আপনি নামাজ আদায় করতে পারেন, জিকির আদায় করতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, মসজিদের সেক্রেটারি হতে পারেন, সব হয়ে যুবক, কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিলেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসেরা কশিনকালে বেহেশতে যেতে পারবে না। দায়ুসেরা কোশ্চিনকালে কোথায় যাবে না?
জান্নাতে যেতে পারবে না। তাহলে তুই জাকিরিন হয়ে এটা করলি কি? হাজি হয়ে কি ধোনা ধুনেছ? নামাজি মুসল্লি হয়ে কি ধোনা ধুনেছ? কাজ হবে? আল্লাহ নবী একটা দুটো নয়, চারটি কন্যাকে মানুষ করলেন। আল্লাহ নবী চারটি কন্যাকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বানাতে পারেন না, আল্লাহ নবী হয়তো বিরাট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে পারেন না, আমাদের মতো দামি দামি জামা পরাতে পারেন না, ঠিক মতো হয়তো কন্যাদের খাওয়াও দিতে পারেন না। এ মুরব্বিয়ানে গণেরা, সোনা মানিকেরা, সেই নবীর চারজন কন্যাকে নিয়ে গর্ব করা যায়। আল্লাহর নবীর চারজন কন্যাকে নিয়ে চ্যালেঞ্জ করা যায় গোটা বিজ্ঞানের কাছে। বিজ্ঞানের বাবার ক্ষমতা হবে না নবীর একটি কন্যার চেহারার বিবরণ দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী জানিয়ে দিয়ে গেলেন, আমি শুধু নবী নবুয়তের দায়িত্ব পালন করলাম না, দ্বীনের খেদমত যতটা করেছি, পরিবারের খেদমত আমি ততটা দিয়েছি, সমাজের খেদমত ততটা দিয়েছি। রাষ্ট্রনায়ক শুধু আমি ছিলাম না, রাষ্ট্রনায়কের পূর্ণ দায়িত্ব আমি রাসূলুল্লাহ পালন করেছি। বিজনেস শুধু আমি করলাম না, পৃথিবীর জমিনে এমন বিজনেস করে দেখিয়ে দিলাম মিথ্যা ছাড়া বিজনেস করা যায় এবং বেশি মুনাফা পাওয়া যায়। জোরে বলুন, জোরে বলুন, নারে তাকবীর। নবী জীবনে ব্যবসা করেছেন, পরিবারকে সামলেছেন, বাপ হয়েছেন, বাপের দায়িত্ব পালন করেছেন, বিরাট রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনায়কের দায়িত্ব পালন করেছেন, একজন বিচারক, বিচারকের কাজীর দায়িত্ব রাসূলুল্লাহ পালন করেছেন। ওই জন্য নবী বললেন, উম্মাত যদি হতে চাও, ফলোয়ার মি, আমি বলছি ফলো মি, আমার ফলোয়ার হয়ে যাও। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। নবী কেন বললেন? তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সবার থেকে মহাব্বত করতে পারছো আমাকে। মুসলিম সমাজ আজকে এতটা খারাপিয়াত, জঘন্যতম ন্যাক্কারজনক অবস্থাতে অবস্থান করছে, বিবরণ দিতে গেলে লজ্জা লাগে। একটা ছেলের একটি পরিবারের দুটি বাচ্চা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তাকে অপারেশন করা হচ্ছে, লাইগেশন অপারেশন করে তাকে শেষ করে দেওয়া হচ্ছে যেন আর বাচ্চা না হয়। চালু হয়েছে না হয়নি? জোরে বলেন। সরকারি ভাবে মিডিয়ায় প্রচার হচ্ছে, দুটি বাচ্চা নেওয়া হয়ে গেলে আপনারা সরকারি হাসপাতাল থেকে ফ্রি অপারেশন করুন। অপারেশন করতে গেলে আপনার ৫,০০০ টাকা, তার সাথে সাথে একটা বড় ১ কেজি হরলিক্সের বোতল ফ্রি। কথা বলছেন না কেন? আর ওই সব বাড়ির ভাবিরা রান্না করে দিলি, আমরা বড় বড় হুজুররা বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে ধুনতিস। হুজুর খেজুর ইঁদুর বাদত ধরা পড়বে না, সব সাইজ হয়ে যাবে, বাদ পড়বে না কেউ। এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর বক্তারা তো বলছে আমরা মাদ্রাসা করছি মানে ইসলামকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ওরে কানা, ইসলামকে এগিয়ে নিয়ে যাচ্ছিস কতটা? ৬টা মাদ্রাসা করেছিস, 10টা প্রতিষ্ঠান খুলেছিস, ধরে নিলাম ১,০০০ প্রতিষ্ঠান খুলেছিস। মানুষগুলো যদি হয় সুদখোর, কারে শেখাচ্ছিস, কি শেখাচ্ছিস? কৈফিয়ত তো দেয়া লাগবে না? নবী মাদ্রাসা খুলতে পারিনি, মাদ্রাসা করিনি, বিশ্বনবী এর কাছ থেকে শিক্ষা দিলেন। দুনিয়া থেকে বিশ্বনবী যখন আমাদের কাছ থেকে আলবিদা নিলেন, বিশ্বনবী হজ্জাতুল বিদায় আরাফার ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছেন, দুটি riwayat পাওয়া যায়, ১.৫ লক্ষ, কোন riwayate ৩.৫ লক্ষ মুসলমান সেখানে মওজুদ। একবার জোরে বলুন, জোরে বললেন। সে যে মুসলমানগুলো আছে, সেই মুসলমানগুলোর ভিতরে গীবত নেই, যে মুসলমানগুলো আছে তাদের ভিতরে মিথ্যা নেই, যে মুসলমানগুলো ওখানে আছে সুদ নেই, জেনা নেই, হরজ বরজ নেই, চটকদারি নেই, নির্ভেজাল
প্রকৃত পক্ষে হকের দাবিদার সব মুসলমান। একবার জোরে বলুন। আর আমি শাহনাজের ভক্ত, ভালোবাসার মানুষ, যারা আমায় ভালোবাসে 80% তার ভিতর থেকে সব বেনামাজি। কথা বলছেন না? আমি শাহনাজ আমাকে যারা মহব্বত করে তার ভিতরে 95% মুখে দাড়ি নেই। আমি শাহনাজ আমাকে যারা তেল মারে, বিরাট মহব্বত করে তাকবীর ধুমতেছে, তার ভিতরে হয়তো 30% সব লটারি খোর। আমি শাহনাজ আমাকে যারা বিরাট মহব্বত করে, বিরাট হুজুর হুজুর করে, আমাকে যারা মহব্বত করে, আমার মাদ্রাসায় চাঁদা টাদা দেয়, অধিকাংশ নয় 90% সুদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে আমাকে হুজুর বলে ডাকে। তাহলে কিয়ামতের দিনে হুজ্জাতুল বিদায় রাসূলুল্লাহর সাহাবীদের সঙ্গে দাঁড়াতে পারবো তো? এই কথা বলছেন না কেন? হবে তো? বললেই বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে, কথার ভিতরে কোনো মাধুর্য নেই। যে কথার ভিতরে মাধুর্য রাখবো তার জন্য যে আমার ইসলামকে বোঝে না, আমার ইসলামের কলেমা পড়িনি, তার জন্য মাধুর্য, তোমার জন্য না। তুমি তো দাবি করো মুসলমান। কথা বুঝতে পারছেন না নাকি? ঘর শাসন আগে করো, পরের শাসন করা যাবে না। আজকে মুসলিম সমাজ নিজেরা শেষ হয়ে যাচ্ছে, নিজেদের রাস্তা নিজেদের পায়ে কোপ মেরে বসে আছি, দোষ দিচ্ছি লোকে। এক মৌলী সাহেব বলছে ইসরায়েলি প্রোডাক্ট বন্ধ করো। ইসরায়েলি প্রোডাক্ট কি বন্ধ করবি? ইসরায়েলি প্রোডাক্ট কি না? ওই কোকা-কোলা, থামস আপ, ডাব শ্যাম্পু, ডাব সাবান, এরকম করে করে বেশ একটা লিস্ট দিয়েছে। এইগুলো বর্জন করলেই ওদের মেরুদণ্ড ভেঙে যাবে। আরে ইসরায়েলি প্রোডাক্টের সবথেকে সূচনা ওদের সুদ, সেইগুলো আগে বন্ধ করে দিন। কথা বুঝতে পারছেন নাকি? আপনার আমেরিকা এবং ইসরায়েলের অর্থনৈতিক ইকোনমিক যে অর্থনৈতিক পরিকাঠামো যেটা ডিপেন্ড করে, নির্ভর করে সম্পূর্ণ সুদের উপরে। তোর ঘরে ঘরে তো সুদ হয়ে ভর্তি হয়ে রেস। তুই হুজুর এই কোকা-কোলা থামস আপের বিরুদ্ধে আন্দোলন কি বন্ধ করবি? তুই কোকা-কোলা থামস আপ খেলে মানুষ বেঈমান হবে কিনা আমার জানা নেই, কোকা-কোলা থামস আপ খেলে মানুষ কাফের হবে কি আমার জানা নেই, কিন্তু সুদ খেলে, সুদ দিলে মানুষ কোন জায়গায় পৌঁছে যায় এটা সমাজকে জানিয়েছিস? কথা বুঝতে পারছেন না? জাতি বিভিন্ন প্রকারের রোগে আক্রান্ত, আমরা করোনা ট্রিটমেন্ট চালাচ্ছি। তার মানে দুনিয়ার প্রতি আসক্ত আমরা, দুনিয়া দুনিয়া করে আমাদের কাছে আখিরাত বলে আর কিছু নেই। এই চিন্তা আমাদের ভিতরে মাঝে মাঝে আসে। এটা মিলাদ ফিলাদ হলে বসে কিংবা সপ্তাহের হুজুর জুম্মায় নামাজ পড়ার সময় যদি একটু খুতবা দেয়, তখন একটু মনে পড়ে, হ্যাঁ তাই তো, এটা মূর্তি হবে, এই করতে হবে। আবার জুম্মা মসজিদ থেকে বেরিয়ে আসলি, চল আবার ঝাড়াঝাড়ি শুরু হোক। এ কথা বলছেন না কেন? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলে এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতেরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাবে, দুনিয়ার প্রতি এতটাই আসক্ত হয়ে যাবে। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, দুনিয়া 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 করে আমার উম্মাত আখিরাতের চিন্তা তাদের ভেতর থেকে আউট করে দেবে। তারা মসজিদ গুলো বানাবে বিরাট বড় বড়, তারা মসজিদ বানাবে অতি সুন্দর, তারা মসজিদ কম্পিটিশন করে বানাবে। ও আমার সাহাবারা, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, নামাজ আদায় করবে মুসলমান, কিন্তু আমি নবী জানিয়ে দিলাম মসজিদে মুসল্লি হবে মসজিদ ভর্তি ইমানদার খুঁজে পাওয়া যাবে না। নামাজ পড়তে যাচ্ছে কারা? নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদ ভর্তি মুসল্লি হবে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ভর্তি হবে, মসজিদ ভর্তি হয়ে যাবে মুসল্লি, ইমানদার থাকবে না। কথাগুলো কিরকম লিখতেছ না? ইবনে মাজাহ হাদিস শরীফের একটি কিতাব।
ও ভাই জানেন, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবীর কথা শুনে যখন এই কথা নবী আমার পাক জবানে বলেছিলেন, সাহাবা হুজুররা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একবার দয়া করে বলুন কারণটা কি? আল্লাহ নবী বললেন দুটি কারণ। এক নাম্বার হলো আমার উম্মতদের ঘরে ঘরে সুদ ঢুকবে, সুদ এমন ভাবে গ্রাস করবে উম্মতেরা সুদ ছাড়া চলবে না। সুদ খাওয়ার কারণে উম্মতের ভিতর থেকে খাউফিল্লাহ, আল্লাহর ভয়টা উঠে যাবে। আল্লাহর যে উপরে ভরসা রাখা দরকার, ভরসাটা উঠে যাবে। উম্মতের ভিতরে ঢুকে যাবে দুনিয়ার বাড়ির ভয়, পুলিশের ভয়, প্রশাসনের ভয়, এক করে হয়ে যাবার ভয়, মরণের ভয়। দুনিয়ার জমিনে তারা মানুষকে ভয় করবে, আল্লাহর ভয় তাদের অন্তর থেকে পালিয়ে যাবে। আল্লাহর উপরে ভরসাটা তাদের কাছ থেকে উঠে যাবে। মানুষ ভরসা করবে মানুষের, মানুষ ভরসা করবে পৃথিবীর নেতাদের, পৃথিবীর জমিনে এই মুসলমানগুলো ভরসা করবে নেতা মন্ত্রীদের। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, মসজিদে নামাজ আদায় করতে আসবে তারা, মসজিদ ভর্তি মুসল্লি হবে, কাতারে কাতারে মুসলমান নামাজ আদায় করবে, কিন্তু মুসলমান মসজিদের ভিতরে বডি রাখবে, ওর অন্তরটা থাকবে মসজিদের বাহিরে। মিলিয়ে দেখেন দিন, কালকে জুম্মা, খেলা দেখবেন, কালকে আজকের এই নসিহতটা কালকে শুনে মেলাবেন। কালকে দেখবেন জুম্মাতে একদম ওপর নিচে দুতলা হলে পুরো ভর্তি, পুরো ভর্তি মুসল্লি, গ্যাদারিং, বিরাট মুসল্লি হয়ে গেছে। ইমাম সাহেব, ভাই ফরজ নামাজটা পড়াবে, জুম্মার নামাজটা পড়িয়ে, খুতবা পড়িয়ে, জুম্মার নামাজটা পড়িয়ে যেই ছোট্ট করে একটু দোয়া করে দেবে, 10 কাতারের মুসল্লি ফুরুত করে উড়িয়ে 2 কাতারে এসে ঠেকবে। কালকে মেলাতে হয়তো নাকি, তাহলে বাকি 8 কাতার কোথায় গিয়ে? সব ফেরেশতা নাকি? মিলছে? বাস্তবের সঙ্গে মিলছে? আমার কথা সকলের ভালো লাগে না, আর লাগার কথা না। জায়গায় খুব ঘুরতেছ তো, তাহলে যে 8 কাতারের মুসল্লি পালিয়ে গেছে ওরাও তো মুসল্লি। কথা বলছেন না? ওদের ঈমান আর এই 2 কাতারের ঈমান এক। তার উপরে আবার হাইব্রিড ফতোয়া, গোটা সমাজ ভর্তি হয়ে গেছে কি না, নামাজের পরে দুয়ার কথা হাদিসে নেই, দোয়া না করেও চলে আসতে পারবা। নামাজ আল্লাহু আকবার দিয়ে শুরু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ। এর ভিতরে দোয়া আছে? বলছে না। তাহলে দোয়া করতেছ কেন? একে তো সুদের অত্যাচার, দুনিয়ার অত্যাচার, তার উপরে আবার কিছু হাইব্রিড মৌলী সাহেবের অত্যাচার, নাস্তানাবুদ সব। এই কথা বলছেন না কেন? আগে নামাজ পড়তে যেতাম, মসজিদ খারাপ, খুশি খুশি পড়তেছে, মাটির দেয়াল কিংবা আপনার টিনের, কর্কেট টিনের ছাওয়া, তার নিচে নামাজ পড়েছি। হাত পাকা টেনে টেনে আমরা আমাদের দাদুদের সঙ্গে, আব্বাদের সঙ্গে নামাজ পড়তে গিয়ে হাত পাকা টেনে টেনে নামাজ পড়েছি। মসজিদের ভিতরে গেলে আরো কিছু সময় বসে থাকতে ভালো লাগতো, কারণ এসি লাগানো আছে, হাই স্পিড ফ্যান, কত লাইটিং, কালারিং লাইট। তারপরেও মসজিদে গেলে সব শুরু মনে হয় কখন শেষ হবে, কখন শেষ হবে। কথা বলছেন না কেন? এই ঠিক বলছি না ভুল বলছি? এর কারণটা কি? এর কারণ হচ্ছে সুদের সাইড এফেক্ট। এর কারণ কি? সুদের পার্শ্ব প্রতিক্রিয়া। সুদের মাল যাদের পেটে ঢুকেছে ওদের মসজিদে থাকতে আর ভালো লাগবে না। ভাইরা, আমার নওজওয়ানের আলোচনা শেষ করব। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, আল্লাহ নবী নওজওয়ানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার
পাক জবানে জানিয়ে দিলেন। দ্বিতীয় নাম্বার, উম্মতের ঘরে ঘরে জিনা ব্যভিচার শুরু হবে, অশ্লীল কাজ শুরু হয়ে যাবে। ও আমার সাহাবারা, ঘরে 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 স্বামী স্ত্রীর ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে আপনার পরকীয়া, স্বামী স্ত্রীর ভিতরে জিনা ব্যভিচার শুরু হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা বললেন, হুজুর যে আপনার স্বামী স্ত্রীর ভিতরে জিনা ব্যভিচার মানে বুঝতে পারলাম না। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, স্ত্রী স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকবে, স্বামী স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকবে, কথার দ্বারা কাজের দ্বারা। তালাকি কেনে আর তালাকে কেনায় তার ভিতরে তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। তালাকে কেনায় হবার পরে তাদের নেকাগুলো আর দৌড়াবে না, সার শরিয়ত মোতাবেক তারা চলবে না। তাদের পৃথিবীর জীবন ব্যবস্থা হয়ে যাবে পশুর মতো, জন্তু জানোয়ারের মতো হয়ে যাবে। এ নওজওয়ানেরা বহু জায়গা থেকে ফোন করে বলে, ভাইজান রাগের বশীভূত হয়ে স্ত্রীকে তালাক দিয়েছি, ফোনে তালাকটা হবে কিনা। ভাইজান রাগের মাথারে বলেছি, তোরা আমার পাশে শোয়া হারাম। হুজুর উপায়টা কি বলুন? আমি ফতোয়া দিলাম বিবি তালাক হয়ে গেছে, আমি ফতোয়া দিলাম পুনরায় বিয়েটা পড়িয়ে নাও। বলে হুজুর লজ্জা লাগে, বিয়ে তো করেছি একবার, ওই বিবির সঙ্গে যদি আবার দ্বিতীয়বার বিয়ে পড়াতে যায় সমাজের লোক আমাকে খারাপ বলবে। বজ্রাঘাত কি করে পড়ে দেখেছেন? রাগের মাতালে বলছে, আমার পাশে শুবিনি আর আজকে থেকে তোর শোয়া হারাম। এরকম বলেন শুনে শুনে হয়? তোর হাতের পানি খাওয়া হারাম। স্বামী রেগে গিয়ে বলছে, আমার ওই খাবার, আমার খেটে খাওয়ার টাকা পয়সা তোর জন্য হারাম। এই অহরহ কত ফোন আসে, কি হবে? আমি একটা বলে দিলাম, এটা বলে দিলাম। ও কিছুদিন পর ফোন করে বলছে, ভাইজান তাহলে ওটার কি হবে? আমি শুধু অনেকদিন আগে ফোন করেছিলিস কচি, কি এখনো মিটিনি? বলে না। বউ কোথায় আছে? বলে আমার কাছেই আছে। কি সুন্দর চলতে দেখেন কারবার, ওর কাছেই বউ আছে, বউ রান্না করছে, ও খায়। কিসের সাইড এফেক্ট? কিসের সাইড এফেক্ট? সুদ, সুদ। আল্লাহ আমাদের সমস্ত ওয়াহিয়াতি নাজায়েজ হারাম জিনিস থেকে হেফাজত করেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে পড় বাপ, জোরে পড়। ওয়া আলা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা
পড়ো আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ তোমার সাথে, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ তোমার সঙ্গে, থাকবে সেটাই সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ, এটা চিল্লে হবে না সুবহানাল্লাহ। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহ